নিরামিষ আলু পটলের কোরমা। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলু পটলের কোরমা রেসিপি। আমিষভাবে এই রেসিপিটি অনেকেই বানিয়ে নেয়, নিরামিষভাবে রান্না করলেও কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। চলো তাহলে স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 8টা বড় সাইজের পটল নিয়েছি, সঙ্গে নিয়েছি 2টো বড় সাইজের আলু। খোসা ছাড়িয়ে আলু পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব, তবে তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একটা ছোট মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি 4 টেবিল স্পুন পোস্ত, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম। হাফ কাপ পরিমাণ জল দিয়ে এগুলোকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। এতে করে পোস্তটা নরম হয়ে মশলাটা বানাতে খুব সুবিধা হবে। তার আগে দেখো আলু পটলগুলো আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলোকে 2 টুকরো করে আর আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে কালারের জন্য মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে করে এভাবে মিশিয়ে রাখছি। এরই মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা একসঙ্গে করে মিশিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা প্যান গরম করে তাতে হাফ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে রাখা আলু পটলগুলো খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট ধরে আলু পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পটলে প্রচুর পরিমাণে জল থাকে, তাই পটলের যে কোনো রেসিপি রান্নার আগে এভাবে একটু ভেজে নিলে খেতে কিন্তু জলজলে লাগে না, আর এর টেস্টও খুব ভালো হয়। ভালো করে ভেজে নেবার পর আলু পটলগুলোকে খুব সাবধানে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই আরও 1 টেবিল স্পুন তেল মিশিয়ে দিলাম। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল, ইচ্ছে হলে তেজপাতা শুকনো লঙ্কাও কিন্তু দেওয়া যেতে পারে। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। ফোড়নের সঙ্গে টমেটোটাকে হালকা একটু ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলা বাটাটা। 10-15 সেকেন্ড ধরে মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেবার পর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা প্যান থেকে এভাবে তেল ছেড়ে আসে। মশলাটা সুন্দর কষিয়ে নেবার পর মিশিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। এবার মশলার বাটিতে 1 কাপ পরিমাণ জল নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কাজু আর পোস্ত বাটার সঙ্গে মিশিয়ে সেই জলটাও প্যানে ঢেলে দিলাম। জলটা মশলার সঙ্গে মিশিয়ে 1-1.5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেবার পর ভেজে রাখা আলু পটলগুলো এতে ঢেলে দিলাম। এবার সবজিগুলোকে গ্রেভির সঙ্গে এভাবে মিশিয়ে দিয়ে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দেবার জন্য টক ঝাল মিষ্টি সব কিছু কিন্তু টেস্ট খুব সুন্দরভাবে বজায় থাকবে। সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার হালকা একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 5-6 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। আলু আর পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। গ্রেভির টেক্সচারটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে রাখতে পারো। আমি এখানে কলকাতার বিখ্যাত চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তোমরা কিন্তু যে কোনো আলুই নিতে পারো। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও রেডি। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু পটলের কোরমা আমার এখানে রেডি। এবার গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে সার্ভ করে নিলেই হলো। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।